একটা ক্যালেন্ডার প্রতিদিন তার তারিখ বদলায়, কিন্তু কখনো কখনো একটা নির্দিষ্ট দিন চিরতরে বদলে দেয় জীবনের ক্যালেন্ডার। এটাই সেই গল্প আরিফ নামে এক ছেলের, যে জন্মেছিল এক অত্যন্ত দরিদ্র পরিবারে। দারিদ্র্যের অন্ধকারে জন্ম নেওয়া এক ছেলে, যার আলো ছড়িয়ে পড়েছিল পুরো পৃথিবীতে। এই গল্পে আমরা দেখব এক বাবার নিঃস্বার্থ পরিশ্রম, ছেলের অদম্য ইচ্ছাশক্তি আর এক অচেনা বৃদ্ধার ছোট্ট দয়া মিলে কিভাবে গড়ে উঠেছিল নতুন এক জীবনের গল্প। তাই গল্পটা শেষ পর্যন্ত শুনুন। আরিফের পরিবার ছিল খুবই দরিদ্র। মাত্র 6 বছর বয়সে সে তার মাকে হারায়। সেদিন থেকে তার ছোট্ট পৃথিবীতে শুধু একজন মানুষ, তার বাবা। বাবা কাজ করতেন একটা স্টিল ফ্যাক্টরিতে। অল্প বেতনের চাকরি, সংসার চলত খুব কষ্টে। তবুও তিনি নিজের খাওয়া কমিয়ে ছেলের স্কুলের ফি দিতেন নিয়মিত। তার একটাই স্বপ্ন, আমার ছেলে একদিন বড় কিছু হবে, একদিন ডাক্তার হবে। আরিফও সেটা জানত। 13 বছর বয়সে সে নিজেই ঘর সামলাতে শিখে ফেলেছিল। ভোর 4টার সময় ঘুম থেকে উঠে নিজে আর বাবার জন্য রান্না করত, তারপর স্কুলে যেত। তাদের জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু মুখে কোনোদিন অভিযোগ ছিল না। একদিন সন্ধ্যায় বাবা ঘরে ফিরে দেখলেন পুরো ঘর ধোঁয়ায় ভরা। আরিফ তখন রান্না করছিল। কাঠ ভিজে থাকায় আগুন ধরছিল না। ধোঁয়ায় পুরো ঘর ভরে গেছে। আরিফ কাশছে, চোখ লাল হয়ে গেছে। বাবা ছুটে গিয়ে তাকে বাইরে নিয়ে এলেন। বলে উঠলেন, তুই রান্না করছিস কেন? আজ আমি করতাম। আরিফ মিষ্টি হেসে বলল, না বাবা, তুমি সারাদিন কাজ করো, খুব ক্লান্ত হয়ে যাও। আমি স্কুল থেকে আগে ফিরি, এখন থেকে আমি রান্না করব। বাবা কিছু বললেন না, শুধু ছেলের মাথায় হাত রাখলেন। সেদিন তিনি বললেন, আজ আমরা ঘরে খাবো না, আমি বেতন পেয়েছি, চলো বাইরে খেয়ে আসি। সেদিনের হাসিটাই ছিল তাদের জীবনের এক বিরল আনন্দের মুহূর্ত। আরিফ ছিল মেধাবী আর পরিশ্রমী। সব দায়িত্ব সামলেও সে সব সময় ক্লাসে প্রথম হতো। বাবার স্বপ্ন আরিফ হবে ডাক্তার। আরিফের প্রতিজ্ঞা, বাবার সেই স্বপ্ন সে পূরণ করবেই। কিন্তু জীবন সবসময় সহজ নয়। একদিন ফ্যাক্টরিতে কাজ করার সময় একটা ভারী লোহার টুকরো পড়ে গেল বাবার 2 হাতে। আঘাতটা এত গুরুতর ছিল যে ডাক্তারদের 2 হাতই কেটে ফেলতে হলো। 5 মাস পর যখন বাবা ঘরে ফিরলেন, তার চোখে শুধু হতাশা। তিনি বললেন, আরিফ, আমি তো শুধু চেয়েছিলাম তোকে মানুষ করতে। এখন আমার হাত নেই, তোর ভবিষ্যৎ বুঝি শেষ। আরিফ শান্ত গলায় বলল, না বাবা, তোমার স্বপ্ন এখনো বেঁচে আছে। আমি ডাক্তার হবই, তুমি শুধু দেখো। সেদিন থেকেই শুরু হলো তার যুদ্ধ। সকালে পড়াশোনা, দুপুরে স্কুল, আর বিকেলে বাড়ি বাড়ি গিয়ে সাবান বিক্রি করা। যে অল্প টাকা পেত সেই টাকায় চলত সংসার, আর চলত তার পড়ার খরচ। কিন্তু 1 সপ্তাহ গেলেও একটাও সাবান বিক্রি হলো না। শেষ দিনে ক্লান্ত, ক্ষুধার্ত আর ভীষণ হতাশ হয়ে সে ভাবল, আজ যদি কেউ না কেনে, অন্তত একটু খাবার চাইব। সে দরজায় নক করল। দরজা খুললেন এক দয়ালু মহিলা। মহিলা বললেন, তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ, আগে কিছু খাও। তিনি বিস্কুট আর জল দিলেন। খাওয়া শেষে জিজ্ঞেস করলেন, তুমি কি স্কুলে যাও না? আরিফ নিচু গলায় বলল, জি ম্যাডাম, আমি 12 ক্লাস পাশ করেছি, কিন্তু আজ কিছুই বিক্রি করতে পারিনি। অ্যাডমিশনের জন্য 500 টাকা দরকার, কিন্তু আমার কাছে কিছুই নেই। কিছু না বলে ভেতরে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে 500 টাকা তার হাতে দিলেন। বললেন, এই নাও, গিয়ে তোমার ফর্মটা জমা দাও। আরিফের চোখে জল চলে এলো। সে বলল, আপনি শুধু টাকা দেননি, আপনি আমার ভবিষ্যৎটা ফিরিয়ে দিলেন। বছর কেটে গেল। অদম্য পরিশ্রমে আরিফ সত্যিই ডাক্তার হয়ে গেল। নিজের নার্সিং হোম খুলল শহরে। বাবার মুখে আবার ফেরল সেই হারানো হাসি। একদিন হাসপাতালে এলেন এক বৃদ্ধা মহিলা। শেষ পর্যায়ে টিবিতে আক্রান্ত। একটা ফুসফুস পুরো নষ্ট হয়ে গেছে। আরিফ সঙ্গে সঙ্গে বলল, তাকে এক্ষুনি ভর্তি করো। জুনিয়র ডাক্তার বলল, স্যার, চিকিৎসার খরচ 1 লক্ষের বেশি, তিনি হয়তো দিতে পারবেন না। আরিফ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, টাকা নয়,
জীবন বড়, এক্ষুনি ভর্তি করো। 2 মাস ধরে দিন-রাত এক করে চিকিৎসা চলল। অবশেষে বৃদ্ধা সম্পূর্ণ সুস্থ হলেন। ছাড়পত্রের সময় নার্স একটা খাম হাতে দিলেন। এটা আপনার বিল, ম্যাডাম। বৃদ্ধা ভয়ে খামটা খুললেন। ভেতরে কোনো বিল ছিল না, ছিল একটা চিরকুট। তাতে লেখা, আপনার চিকিৎসার বিল বহু আগেই পরিশোধ হয়ে গেছে। সেই 500 টাকায় যেটা আপনি একদিন এক সাবান বিক্রি করা ছেলেকে দিয়েছিলেন, আজ সেই ছেলেটাই আপনার জীবন বাঁচিয়েছে। বৃদ্ধার চোখ ভিজে গেল। ঠিক তখনই ঘরে ঢুকল আরিফ। মৃদু হেসে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি সেই ছেলেটা। সেদিন আপনি শুধু 500 টাকা দেননি, আমাকে একটা ভবিষ্যৎ উপহার দিয়েছিলেন। আজ আমি শুধু সেই উপকারের সামান্য প্রতিদান দিচ্ছি। বৃদ্ধা কেঁদে ফেললেন, কিন্তু সেটা আনন্দের কান্না, কৃতজ্ঞতার কান্না আর মানবতার বিজয়ের কান্না। জীবন যতই কঠিন হোক, ভালোবাসা, ত্যাগ আর দয়া সবচেয়ে বড় অলৌকিকতা তৈরি করতে পারে। তাই মনে রেখো, কখনো মনে করবে না তোমার ছোট্ট ভালোবাসা ছোট, কারণ সেই ছোট্ট ভালোবাসাই কখনো কারোর ভবিষ্যৎ লিখে দিতে পারে।